মুরাপাড়া জমিদার বাড়ি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রশান্ত। তো চলুন আজকে আমরা মুরাপাড়া জমিদার বাড়িটিকে ঘুরে দেখব। হ্যালো এভরিওয়ান, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমাদের আজকের গন্তব্য মুরাপাড়া জমিদার বাড়ি বা মুরাপাড়া রাজবাড়ি। মুরাপাড়া রাজবাড়ি নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতান্ত্রিক নিদর্শন ও শতবর্ষী জমিদার বাড়ি। বিভিন্ন সময় এই জমিদার বাড়িটি কয়েকজন জমিদার কর্তৃক সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছিল। এটি উপজেলার মুরাপাড়া নামক গ্রামে অবস্থিত। ঢাকা থেকে এর দূরত্ব মোটামুটি 18 কিলোমিটার। আমরা বাড্ডা থেকে রওনা দিয়েছি। আমরা নতুন বাজার হয়ে 100 ফিট হয়ে চলে যাচ্ছি বালু নদীর দিকে। এই পথে আমরা নাওড়া হয়ে চলে যাব রূপগঞ্জ, একেবারে শীতলক্ষা নদীর পাড়ে। নদীটা পার হয়ে কিছু দূর এগোলেই মুরাপাড়া জমিদার বাড়ি। আমরা যেহেতু বাইকে রওনা করেছি, এই জন্য আমরা এই পথটি অবলম্বন করেছি। এই পথে কোনো বাস চলাচল করে না। যদি আপনারা এই পথে মুরাপাড়া জমিদার বাড়ি আসতে চান, সেই ক্ষেত্রে 2-3 বার ভেঙে ভেঙে আপনাদেরকে অটো বা সিএনজিতে করে আসতে হবে। আবার ঢাকার গুলিস্তান থেকে রূপগঞ্জের বাস পাওয়া যায়, আপনারা বাস ধরেও মুরাপাড়া জমিদার বাড়ি চলে আসতে পারেন। আমরা কিছুক্ষণ আগে শীতলক্ষা ব্রিজ পার হলাম। আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছে চলে এসেছি। এখান থেকে ডানে মোড় নিলেই মুরাপাড়া জমিদার বাড়ি। হ্যালো এভরিওয়ান, মুরাপাড়া জমিদার বাড়ি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি প্রশান্ত। মুরাপাড়া জমিদার বাড়িটি 62 বিঘা জমির উপর অবস্থিত। এই জমিদার বাড়িটি তৈরি করেন বাবু রামরতন ব্যানার্জি, যিনি এই অঞ্চলে মুরাপাড়া জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর তার কয়েকজন বংশধর কর্তৃক প্রাসাদটি সংস্কার ও সম্প্রসারণ করা হয়। 1889 খ্রিস্টাব্দে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জি এই ভবনের পেছনের অংশ সম্প্রসারণ করেন ও পরিবার নিয়ে এখানেই বসবাস শুরু করেন। তার পুত্র বিজয়চন্দ্র ব্যানার্জি 1899 খ্রিস্টাব্দে প্রাসাদের সামনের অংশে একটি ভবন নির্মাণ ও 2টি পুকুর খনন করেন। 1909 খ্রিস্টাব্দে তার 2 পুত্র জগদীশচন্দ্র ব্যানার্জি ও আশুতোষ চন্দ্র ব্যানার্জি কর্তৃক প্রাসাদের দোতলার কাজ সম্প্রসারণ হয়। উনিশশো 1947 খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর জগদীশচন্দ্র তার পরিবার নিয়ে কলকাতা গমন করেছিলেন। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। 1948 খ্রিস্টাব্দে তৎকালীন পাকিস্তান সরকার বাড়িটি দখল নেন এবং এখানে হাসপাতাল ও কিশোরী সংশোধন কেন্দ্র কার্যক্রম শুরু করেন। 1966 খ্রিস্টাব্দে এখানে স্কুল ও কলেজের কার্যক্রম পরিচালনা শুরু করা হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1986 খ্রিস্টাব্দে
বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটি দায়িত্ব গ্রহণ করে সেটিকে প্রত্নতান্ত্রিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করে। বর্তমানে এটি মুরাপাড়া কলেজ নামে পরিচিত। দ্বিতল এই জমিদার বাড়িটিতে কক্ষ রয়েছে ৯৫টি, রয়েছে সংলগ্ন ২টি পুকুর, বাড়ির সামনে একটি বৃহদাকার পুকুর, পেছনে মোটামুটি বড়, সামনেরটির তুলনায় কিছুটা ছোট আরও একটি পুকুর। এছাড়াও পুরো জমিদার বাড়িটিতে রয়েছে বেশ কিছু নাচঘর, আস্তাবল, মন্দির, ভান্ডার ও কাছারি ঘর। মন্দিরের ওপরের চূড়াটি প্রায় ৩০ ফুট উঁচু। মূল প্রাসাদে প্রবেশের পথে রয়েছে বেশ বড় একটি ফটক, একটি আমবাগানও আছে জমিদার বাড়ির পাশে। দুটো পুরনো মঠ রয়েছে প্রধান সড়কের সামনে। বাড়িটির সামনের অংশটি খুবই সুন্দর। যেহেতু মুরাপাড়া ডিগ্রি কলেজ এই ভবনটি ব্যবহার করেন, কিন্তু ভবনটির পেছনের অংশের অবস্থা খুবই খারাপ, একেবারে জরাজীর্ণ। একেবারেই পরিচর্যা না করার কারণে কোনো কোনো অংশ ভেঙে পড়েছে। আমার পেছনের রাস্তায় দেখতে পাচ্ছেন, এটা কিছুদিন আগেও খোলা ছিল, সম্ভবত এই ঝুঁকিপূর্ণ ভবনের কারণে হয়তো রাস্তাটা বন্ধ করে দিয়েছে। এই পাশের রাস্তাটা দিয়ে যদি আমরা যাই তাহলে পেছনে একটা পুকুর আছে, তো পুকুরটাতে আমরা যেতে পারবো। সেটা করতে হবে কি, আমাদেরকে একটু ঘুরে যেতে হবে। তা আমরা যাবো, এখানে একটু ঘুরে যাব। এই হচ্ছে মুরাপাড়া জমিদার বাড়ির এক অংশ, যেটা মোটামুটি ধ্বংসের কাছাকাছি। সামনের অংশটাকে কলেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। পুকুরের ঘাট, পুকুর এখন শ্যাওলা দিয়ে পরিপূর্ণ। এদিকে কতগুলি কড়ই গাছ আছে, এই কড়ই গাছ আর এই পাশেও কড়ই গাছ আছে। তো কড়ই গাছের যেহেতু এখন বসন্তকাল, তো পাতা ঝরে, তো কড়ই গাছের পাতা ঝরে একদম পুকুরটা ভরে গেছে। আবার কিছু শ্যাওলাও আছে, কচুরিপানা আছে, অযত্নে থাকলে যা হয় আর কি। মুরাপাড়া জমিদার বাড়িতে পুকুর হচ্ছে মোট 2টা। একটা হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জমিদার বাড়ির ঠিক পেছনের পুকুর, আরেকটা হচ্ছে জমিদার বাড়ির ঠিক সামনের একটা পুকুর আছে। এটি হচ্ছে মুরাপাড়া জমিদার বাড়ির সামনের অংশের পুকুর। পুকুরটি একেবারে জমিদার বাড়ির মূল ফটকের সামনে বরাবর অংশে। আমি দাঁড়িয়ে আছি পুকুরের বড় ঘাটের সামনে। এর 4 কোণায় 4টি ঘাট রয়েছে। প্রাসাদটির মাঝখানে একটি সুবিশাল উঠান রয়েছে। যদিও এর ভেতরে এবং দোতলায় এখন উঠতে দেয়া হয় না, তবে একটা সময় ছিল যখন দর্শনার্থীরা চাইলেই দোতলায় উঠতে পারত।
মুরাপাড়া জমিদার বাড়িটি সবার জন্য উন্মুক্ত। এখানে আসতে কোনো টিকিটের প্রয়োজন হয় না। আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন ঢাকার খুব কাছে মুরাপাড়া ডিগ্রি কলেজ তথা মুরাপাড়া জমিদার বাড়ি। তো আজকের মতো এতটুকুই। আমরা আজকে এসেছিলাম মুরাপাড়া জমিদার বাড়ি তথা মুরাপাড়া ডিগ্রি কলেজ। আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে মুরাপাড়া জমিদার বাড়ির ইতিহাস। দেখা হবে অন্য কোথাও অন্য আরেকটি সুন্দর এবং চমৎকার স্পেসে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদেরকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ।